ভাই এই অর্ডার ধরে আমার কান্দ নাই আনার একমাত্র কারণ এই এই অর্ডারটা হয়েছে গিয়া সকালবেলায়। এখন রমজান মাসে সবাই সারা রাত সজাগ খায়, ভোর রাত্রে খানা খায়া নামাজ টামাজ পড়ে পরে ঘুমায়। এখন আমি অর্ডারটা ধরে লাইছি। এই কাস্টমারটার লাগে আমার কবিলে কথা কইছে হরায় আধা ঘন্টা ধরিয়া। পরে কবিলে বিজি আসলো, আমার বলছে তুই কথা ক, এই মানা না করে আর কি। হ্যাঁ, তো আমি বলছি যে সমস্যা নাই, যেমন আর কি কাস্টমারটা ধরতে হইব। তো আমি কথা কইছি ওরা 1 ঘন্টার উঠবে এই মহিলার লাগে। ভাই অনলাইনে অর্ডার ধরাটা যেন এত ফেরা কি কম। পরে আমার দোষে এখন বলতেছে কি সকালবেলায় তহসিল দিতে হবে, মানে ডেলিভারি। এখন সকালবেলা যেন ডেলিভারি দেবো ভাই, দুঃখের কথা হয়েছে কি এই জায়গায় এই দেশে তো সবাই সারা রাত সজাগ থাকে, বড়াত্তর স্যারি খেয়ে আসে না, নামাজ টামাজ পড়ে ঘুমায়। এখন আমার ডিউটি শেষ হয় 2:30টার দিকে, ডিউটি বাসছে আবার আমার আগে 2টা পর্যন্ত আসলে আধা ঘন্টা বাসছে। যাই হোক, তো এখন এই ডেলিভারিটা দিতে হইব সকাল 9টার দিকে। এখন যেন ঘুম ভাঙে আমু 9টার দিকে, মানে কি কমু আর কতজন খারাপ লাগবো। ধরেন 5:30টার দিকে ঘুমাইলে আবার 9টার দিকে উঠতে আমু, কত খারাপ লাগবো। আমার হে টেনশনে আর ঘুমায় না, মানে এই মাথার ভিতরে খালি হেডেই ঘুরতে আসছে না। ওই যে সকালবেলায় উঠতে হইবে 9টার দিকে, মানে কি কইতাম। দোষে বিশেষ করে এই কাস্টমার একটু কম, বেচা কিনি কম। তো কপিলে বলছে যে সমস্যা নাই ধর, কাস্টমার যেন না হাত ছাড়া না হয়। আর কিছু করার নাই, কাস্টমার ধরতে হইলে, দোকানদারি করতে হইলে, কাস্টমার আটকাইতে হইলে 1-2 দিন সমস্যা নাই, একটু কষ্ট করতে হইবে। কিন্তু এই সমস্যাটা হয়েছে গিয়া বেশিরভাগ আইতে হইবে সকালে, এটাই খারাপ লাগবো। মানে আমার কি করবো, টেনশনে ভালো লাগে না। তো এই যে আর আবার বলবেন যেন অনেকে যেন এত সকালে আইবেন, এটা তো আসরের টাইমও নিতে পারে। সমস্যা হয়েছে গিয়া এগুলা এই যে একটা একটা কইরা এই হসপিটালে দিব আর কি। তো হসপিটাল তো সবসময় খোলা থাকে 24 ঘন্টা। তো এইটা হচ্ছে গিয়া মেইন পয়েন্ট, হসপিটালে দিবে এরকম একটা একটা করে। তো এই জায়গায় হচ্ছে গিয়া 10 পিস ফুল অর্ডার দিয়েছে মহিলা, এই সৌদি মহিলা আর কি। তো 10 পিস 95 টাকা আইছিল দাম, সাথে চকলেটও আছে এগুলোর লাগে, দেখাইতেছি আপনাকে। তো পরে মহিলাকে ডিসকাউন্ট দিতাম, 5 রিয়াল ডিসকাউন্ট দিছি। ও ভাই আরো খোঁজে, দেখেন এই চকলেট। আরো বলে কি আমারও বলে কয় দাম আইছে, ডেলিভারি আছে, ডেলিভারি দেন আইছে 120 টাকা। বলে কি আমারে কয় তুই 100 টাকা রাখ। হ্যাঁ, কয় 100 টাকা আছে। আমি বলছি তো ওসিলির টাকা দিব কেরা, মানে 120 টাকা আছে। হ্যাঁ ভিতরে আরো ডিসকাউন্ট খোঁজে, বলে কি 100 টাকা। আমি কই এই যে ডেলিভারি যখন দিমু এই বেটার টাকা কি আমার পকেটেতে দিমু? হ্যাঁ, আমার একটা মাররা মায়ে যে কি 100 টাকা হইতো না, নাকি না 100 টাকা হইতো না, এরম এরম তো সিলের টাকা আছে। তো পরে কি একটা জানি কথা বলছিল, ওইটা আর আমি বুঝি না ভাষাটা। পরে আমার বলে তোর মালিকের কইস মেসেজ দিত। তো
মালিকের মেসেজ দিলাম, বলতেছে সমস্যা নাই, আমি ফিরিয়ে কথা বলতেছি। পরে মালিকের লাগে আর কি ইত্তেফাক করে লেছে, আর কি কথা বলে লেছে ইত্তেফাকানি কন্ট্যাক্ট করা, ধরেন একজনের লাগে কন্ট্যাক্ট করলেন তো ইত্তেফাক করে লেছে। তো পরে আমার কাঠগুলো এগুলো ফাড়াইছে, কাঠগুলো ফাড়াইছে আর আমি কাঠগুলো বানাইলাম। বানানোর পরে এগুলো কাটতে লেছে আর কি, এরপরে চকলেট লাগাইলাম কাঠের সাথে। 10টা ফুল আমি কি করলাম, একটা ফর্ম লইছি, ফর্ম লইয়া ফর্মটারে ভিজাইলাম, ভিজাইয়া ফুলগুলো আর কি ফর্মের উপরে গাইতে দিছি, বেশি করে ফর্মটা ভিজিয়ে লইছি, দেন ফুলগুলো না মরে কাঁচা থাকে। তো পরে কি করলাম, ফিতা লইছি সাদা কালার, ফিতা লই আমি ফিতাটা বাইন্ধে দিছি। এই দেখেন এই হাদিয়াটা রেডি হয়ে গেছে।